আজ আপনাদের সন্ধান দেব যে জায়গার নাম তার পালমাজুয়া। হিমালয়ের কোলে সিঙ্গালীলা জঙ্গলের গভীরে ধূপির ছায়ায় লালিত হওয়া অনাঘ্রাতা এক গ্রাম। পাহাড়প্রেমী মানুষেরা সান্দাকফু ট্রেকে যেতে আসতে এই গ্রামের ওপর দিয়ে গেছেন। বিশেষ করে রিম্বিক, শ্রীখোলা, গোর্খে, সামানদেন, ভারেং, এমনকি বিজনবাড়ি কিংবা ঝেঁপি যেতে গিয়েও অনেক সময় পালমাজুয়ার ওপর দিয়ে গেছেন। গ্রামেরই কোনো এক পাহাড়ি বাঁক থেকে হঠাৎ করে কাঞ্চনজঙ্ঘার হালকা অবয়ব দেখতে পেয়ে গাড়ি থামিয়ে হয়তো দাঁড়িয়ে গেছেন। কিন্তু অগোছালোভাবে পাহাড়ের কোলে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামটার সম্বন্ধে কোনো কৌতূহলই হয়তো জাগেনি। কজনেই বা নাম শুনেছেন, আর কজনেই বা গ্রামটার সৌন্দর্যকে দু চোখ ভরে দেখতে চেয়েছেন। আসুন আজ সেটাই দেখাই, আমার চোখ দিয়ে পালমাজুয়া। মানেভঞ্জন থেকে মাত্র ২৭ কিলোমিটার দূর। গুরদুম, ধোত্রে এইসব পরিচিত জনপদ ছাড়িয়ে আরও কিছু এগোলে রিম্বিকের ঠিক ১৫ কিলোমিটার আগেই পাবেন এই সুন্দরী গ্রামটাকে। পাহাড়ের ৭,২৫০ ফুট ওপরে সবুজে ঘেরা বসতি। সারাদিন নাম না জানা কত পাখির কিচিরমিচির, অজস্র ছোট বড় ঝর্ণা যা হঠাৎ হঠাৎ পথের বাঁকে মুগ্ধ করে। আর ফুলের পাহাড় তো আছেই, যা নানা রঙের ছোঁয়ায় জড়িয়ে রেখেছে সবুজ এই স্বর্গকে। গ্রামের সামনে দিয়েই বয়ে গেছে লোধমা নদী। তার ঝিরিঝিরি গানের ছন্দে দিন বয়ে গিয়ে রাত আসে, আবার রাত শেষে ভোরের সূর্য ওঠে। পালমাজুয়ায় হাতে গোনা ৪-৫টাই হোমস্টে। তার মধ্যে অন্যতম হল সিঙ্গালীলা জঙ্গল লজ। এবার বলবো তারই গল্প। সন্ধে মাথায় করে গতকাল এখানে এসে পৌঁছেছিলাম ক্লান্ত শরীরে। তখন নিকষ কালো কনকনে ঠান্ডার রাতে রঙিন আলোয় মোড়া হোমস্টেটাকে মরুদ্যানের মতো লাগছিল। সিঁড়ি ভেঙে কিছুটা উঠে এলে একটা বনফায়ারের জায়গা। তারপর বাকিটুকু উঠলেই সামনে এক রূপকথার জগৎ। আজ এখন
সকালের মিঠে রোদে স্নান করতে থাকা হোমস্টেটাকে দেখে আবারও প্রেমে পড়ে গেলাম। মোট 6টা রুম আছে এখানে। শুরুতেই একটা বড় সাজানো কটেজ, 2টো ঘর নিয়ে। কাঠের ঘরে শৈল্পিক ছোঁয়া ফুটে উঠেছে কোণে কোণে। এক পাশে ফায়ারপ্লেস, আর একদিকে পাহাড়ের ভিউ। দুটো বিছানায় 3 জন আরামসে থাকতে পারবে। বাথরুমও যথাযথ। গিজার নেই কিন্তু, তবে স্টাফরা আপনার প্রয়োজন মতো যখন খুশি বালতি ভরে গরম জল দিয়ে যাবে হাসি মুখে। আর ইলেকট্রিক কেটল তো আছেই, আপনার সুবিধা মতো ব্যবহার করে নেবেন। এবার দেখাই জঙ্গলের ভিউ পাওয়া আর নদীর গান শোনা রুম। এটা ট্রিপল বেডের ঘর। অতিথি রয়েছে, তাই ঘরগুলো একটু অগোছালো। এখানে থাকা খাওয়ার খরচা 1500 টাকা করে পার হেড পার ডে হিসাবে। কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে দিলাম। এই ঘরের আটচালাটায় দুদণ্ড না বসলেই নয়, কি বলেন? এখানে বসে হয়তো খেলেন সকালের চা অনেকক্ষণ ধরে। গাঁদা ফুলের বাগানে রোদের লুটোপুটি খাওয়া দেখে চোখে যেন ঘোর লাগে। সেই ঘোর কাটিয়ে সামনে তাকালেই আরও 3টে ঘর। এই ঘরটা তো একেবারে জঙ্গলের মধ্যেই যেন। বিছানা থেকে শুনতে পাবেন নদীর গান। বড়সড় ডাবল বেড আর ছোট্ট সুন্দর একফালি ব্যালকনি, যেখানে সকালবেলা গাছের ফাঁক দিয়ে নেমে আসা নরম রোদ গায়ে মেখে হারিয়ে যাওয়া যায় বসে বসেই। পাশের কটেজ দুটো একই রকম, জঙ্গল আর নদীর একেবারে কাছাকাছি থাকার সুযোগ করে দেয়। নিচের যে ঘরটা দেখছেন, ওটাই আপাতত অতিথি থাকার ব্যবস্থা নেই। তবে ব্যালকনিটা বড্ড সুন্দর।
সবচেয়ে উঁচুতে রয়েছে ক্যান্টিন। সবুজ ক্ষেত জুড়ে টুকটাক কিচেন গার্ডেন। আপনার লাঞ্চ ডিনারে হয়তো বা পেতেও পারেন সেই সব অর্গ্যানিক সবজির স্বাদ। বাইরেটা যতই ঠান্ডা হোক, এই কিচেন কাম ডাইনিং রুমটা বড়ই আরামদায়ক। নির্ভেজাল আতিথেয়তার উষ্ণতায় ভরা। হোমস্টের সবটুকু দেখাশোনা করেন পঙ্কজ প্রধানজি। ভীষণই অমায়িক মানুষ। জীবনী শক্তিতে ভরপুর কিছু অল্প বয়সী ছেলে সারা দিন মনের আনন্দে কাজ করছে, গিটার বাজিয়ে গান ধরছে, আবার কখনো আমাদের নানা আবদার সামলে চলেছে। হোমস্টেতে অতিথি বেশি হয়ে গেলে নিজেদের ঘর ছেড়ে দিয়ে এই টেন্টেই শুয়ে পড়ে ওরা। সকালবেলা হয়তোবা আপনার ঘুম ভাঙবে টুংটাং গিটারের মৃদু আওয়াজে, কিংবা সারাটা দিন ধরে যখন হোমস্টের বাগানে আরাম কেদারায় বসে আপনি পাহাড় দেখবেন, তখন নদীর গানের সাথে সঙ্গত করবে সেই মধুর আওয়াজ। ঘন সবুজের গালিচায় পরিষ্কার দেখা যায় কত কত গ্রাম। সব থেকে সামনেই যেটা দিলপা গ্রাম, দিলপা মনাস্ট্রি। শুধু এই হোমস্টেতে বসেই গোটা একটা দুটো দিন কাটিয়ে ফেলা যায়। কিন্তু আমাদের আবার আরো পাহাড়ি বাঁক দেখার বড্ড খিদে। গরম গরম নান, সাথে আলুর তরকারি, ডিম সিদ্ধ আর একটা বড় কাপের অসাধারণ কফি চটপট খেয়ে নিয়ে বেরিয়ে পড়ি আরও কোন অজানার উদ্দেশ্যে। পালমাজুয়া এলে এখান থেকে কাছাকাছির মধ্যে যেসব জায়গা ঘুরে নেওয়া যেতে পারে সেগুলো হলো রিম্বিক, সেপিগাঁও, লিংসেবং, লোথমা, শ্রীখোলা, ঝেপি, বিজনবাড়ি, মিম টি এস্টেট, ধোত্রে, গুরদুম ইত্যাদি। আমরা গেছিলাম রিম্বিক আর শ্রীখোলা ব্রিজ দেখতে। পালমাজুয়া পেরোলেই পড়বে বাঁশপোতে, যেটা এখানকার গঞ্জ বলা যেতে পারে। ছোটখাটো মার্কেট আছে আর বসতি এখানে অনেকটাই বেশি। রিম্বিক গ্রামটাও ভীষণ সুন্দর। পথের ধারে ধারে ফুলে ফুলে সাজানো হোমস্টেগুলো যেন সেই সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। রিম্বিক আর শ্রীখোলা ঘুরতে যদি হোমস্টের গাড়িতে যেতে চান তাহলে ভাড়া পড়বে ৩,৫০০ টাকা। পালমাজুয়া থেকে শ্রীখোলা ২০ কিলোমিটার দূরে, রিম্বিক ১৫ কিলোমিটার দূরে। সময় লাগে ১ ঘন্টা, আর শ্রীখোলা আরও মিনিট ১৫ বেশি। সান্দাকফু ট্রেক সেরে ফেরার পথে অনেকেই এখানে রাত্রিবাস করে থাকেন।
শ্রীখোলা থেকে পালমাজুয়া ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে গেল। এখানে এসে থমকে গেলাম মঙ্গংখোলায়, লোধমা নদীর পাড়ে। নদীতে আছে প্রচুর ট্রাউট মাছ। এই জায়গাটা আমাদের হোমস্টে থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে। বিকেলের পড়ন্ত আলোয় ব্রিজে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার দর্শনও পেয়ে গেলাম। ব্যাস, আর কি চাই। এদিকে মন বলছিল হোমস্টেতে আমাদের অপেক্ষায় আছে গরম ধোঁয়া ওঠা সুগন্ধি ভাত। সেই লোভে লোভে জলদি চলে এলাম আমাদের রূপকথার রাজ্যে। পরের সময়টা পুরোটাই অবকাশ। অলস পায়ে কিনারে বসে পাহাড় জুড়ে সন্ধে নামতে দেখা। এরপর এলো সন্ধে গড়িয়ে সেই মায়াবী রাত। তীব্র কনকনে ঠান্ডা উপেক্ষা করে বেঞ্চিতে ঠায় বসে বসে পাহাড় দেখাটাও আর এক নেশা। আকাশ পাহাড় এক হয়ে গিয়ে সেখানে তখন হাজার তারার আলো। হোমস্টে থেকে বানিয়ে দেওয়া আমাদের পছন্দ মতো স্ন্যাক্স হাতে নিয়ে চলে এলাম ফায়ার প্লেসের ধারে। সেই ওম থেকে সরে আর ইচ্ছা করছিল না ক্যান্টিনে গিয়ে খাবার খেতে। তাই আজকের ডিনারটা কটেজেই দিয়ে যাবার অনুরোধ করেছিলাম। ওরা অনুরোধ রেখেছিল। আজ পালমাজুয়াকে বিদায় জানিয়ে অন্য আর এক অফবিট গ্রামে যাব। সেই ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। পালমাজুয়া কিভাবে আসবেন? শিলিগুড়ি দার্জিলিং মোড় থেকে পালমাজুয়া আসার শেয়ার গাড়ি ছাড়ে সকালে আর দুপুরে, ভাড়া 600 টাকার মতো পার হেড। কিংবা হোমস্টেতে বলে রাখলে ওরাই গাড়ি পাঠিয়ে দেবে। সেক্ষেত্রে ভাড়া লাগে অনেকটাই বেশি, 6000 টাকার মতো। কখন আসবেন? অক্টোবর থেকে ডিসেম্বর, আর ওদিকে মার্চ থেকে মে মাস। এটাই হলো বেস্ট সিজন। আর বাকি সব ইনফো তো আমি দিয়েই দিয়েছি। তাহলে আর দেরি না করে বুকিংটা করে ফেলুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করে যাবেন না।